আগের দিন আমরা ক্যানভাস রুল পর্যন্ত শিখেছিলাম, তারই অলরেডি আমরা একটা এক্সাম্পল করে নিয়েছি। আমরা আরেকটা এক্সাম্পলে যাচ্ছি ক্যানভাস রুলের। তো ক্যানভাস রুলটা আমরা আরেকবার দেখিনি কি বলছে। আমার যদি কয়েকটা ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশন থেকে আমার জেনারেলি এই যে তিনটে ইকুয়েশন তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে কি করতে হবে না, এক্স ওয়াই জেড এই তিনটের ভ্যালু আমাকে এখান থেকে মানটা বের করতে হবে। এটা আমরা সবাই জানি। তো এইবারে এই তিনটে ইকুয়েশান থেকে এক্স ওয়াই জেডের যে মান, সেটাকে বার করার জন্য যে ফর্মুলা, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্ট। আমরা প্রথমে নেব কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্টটা কি না, এটাকে তোমরা ডেল দিয়েও লিখতে পারো কিংবা ডি দিয়েও লিখতে পারো। প্রথমে ফার্স্টে এক্সের যে সহগগুলো আছে সেগুলোকে আমরা লিখব ফার্স্ট কলমে, সেকেন্ড কলমে ওয়াইয়ের সহগগুলো, আর থার্ড কলমে জেডের সহগগুলো। তারপর ডেল এক্স সমান ডেল এক্স যখন বের করব, এক্সের যে সহগগুলো আছে সেগুলোকে আমরা সেই মুহূর্তে এক্সের সহগগুলো যেগুলো লিখছিলাম তার পরিবর্তে রাইট হ্যান্ড সাইডে যে C1 C2 C3, এই যে C1 C2 C3 এইগুলো আছে, আমরা এই C1 C2 C3 এগুলোকে লিখব এক্সের ঘরে। যখন ডেল এক্স করবো, ডেল ওয়াই যখন করবো, তখন আর কিছু নাই, ওয়াইয়ের ঘরে যে সহগগুলো আছে তার পরিবর্তে রাইট হ্যান্ড সাইডে যে C1 C2 C3 আছে সেটা লিখে দেবো। আর ডেল জেডের ক্ষেত্রেও ঠিক সেম কেস। অ্যান্সার কী করে বের করবো, এই যে চারটে আমার যে ডেল 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 এক্স ডেল ওয়াই ডেল জেড, এই চারটের আমি ডিটারমিনেট করবো। ডিটারমিনেট করার পর আমি একটা মান পাবো। এরপর আমার ফর্মুলা হচ্ছে এক্স সমান ডেল এক্স বাই ডেল, ওয়াই সমান ডেল ওয়াই বাই ডেল, জেড সমান ডেল জেড বাই ডেল। এইরকমভাবে করে আমরা এদের প্রত্যেকের মানটা পাবো। আগের দিন দুটো সমীকরণ নিয়ে আমরা করেছিলাম এই ম্যাথটা। তো আজকে যেটা আমি হোমওয়ার্ক দিয়েছিলাম সেই ম্যাথটা থেকে আবার নতুন করে করা যাক, ঠিক আছে? তো দেখো এখানে যে তিনটে সমীকরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এইখান থেকে যে সমীকরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমি ফার্স্টে কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্টটা বের করবো। তো আমি লিখছি, দেখো কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেন্ট তাহলে কি হবে, ডেল সমান যা যারা ক্লাসে আছিস বলে যা ভ্যালুগুলো, ক্লাসে যারা যারা আছিস বলে যা কি কি হবে। প্রথমটা কি হবে, বল বল বল। 1 2 3 2 -1 4 1 -3 7। যখন আমি ডেলের ভ্যালু লিখবো, তখন শুধু লেফট হ্যান্ড সাইডে যেগুলো সেগুলো প্রথমে আমি এক্স এর ঘরটা লিখলাম। এক্স এর ঘরে দেখ কি কি সহগ আছে, এক্স এর এখানে দেখ কিছু নাই, মানে 1 দিয়ে গুণ আছে আমার, সেখানে 1। তারপরে কত 2 আছে, তারপরে দেখ কিছু নাই, মানে কত দিয়ে গুণ আছে আমার 1, সেই সহগুলো লিখলাম। তারপরে ওয়াইয়ের ভ্যালুগুলো আমরা এখানে লিখলাম, তারপর জেটের ভ্যালু লিখলাম। এইবারে এখানে আমরা মানটা বের করবো। তাহলে এখানে মানটা বের করে কত আছে 1। আমি নর্মালভাবে করছি, তাহলে আমি প্রথমে 1টাকে লিখলাম। তারপরে কত এখানে কত -7। 1টা যখন করছি কোনগুলোকে চাপা দিচ্ছি, এই রোটা আর এই কলমটা। তাহলে কত আসে 1 -7 +12। এবার কত -2। এবার আমি 2টাকে চাপা দিচ্ছি, 2টাকে কমন দিলে কি হবে 14 -4 প্লাস, এটা প্লাস হবে না, এটা এটা কত হবে +3 +3 +1। ঠিক আছে, ভ্যালুটা কত আসছে বলো। অ্যান্সারটা রাইট বলো, অ্যান্সার কত আসছে -30। ঠিক আছে মন্ডল, বুঝতে পেরেছো মন্ডল? লেখা হয়ে গেছে? হ্যাঁ লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা তো ডেল ডেল গেল, এবার আমি ডেল এক্সটা বের করবো।
আচ্ছা ডেল এক্সটা কোথায় পেয়েছো? ডেল এক্সের জায়গায় কী করবো না, এক্সের এই যে এক্সের যে ভ্যালুগুলো এর পরিবর্তে আমি কী করে দেবো 6, 5, 5 এইগুলো আমি লিখে দেবো, বাদ বাকি যা আছে আমার সেম থাকবে। ঠিক আছে, তাহলে এবার আমার ডেল এক্সটা লেখা যাক। ডেল এক্স আজকের দিনটা তো বিকালে পড়াচ্ছি, নেক্সট দিন থেকে সকালে পড়াবো। ঠিক আছে, তাহলে না না এই অঙ্কটাই 6, 5, 5 লিখে নিলাম। 6, 5, 5, 2 -1 -3, তাহলে কত 3, 4, 7 লিখে নিলাম। এবারে কত হচ্ছে, কত লিখবো 6, 7 প্লাস 12 -2 35 -20 প্লাস 3 -15 প্লাস 5, ঠিক লিখলাম? -30 আসছে তো, -30 এরকমই আসবে। এটা মানে গেল ডেল এক্স। এবার আমি লিখবো ডেল ওয়াই, কিছুই না জাস্ট ভ্যালুটা এখানে শিফট হয়ে যাবে। 6, 5, 5টা লিখে দিলাম, 3, 4, 7টা যেমন থাকার রয়ে যাবে। আর এদিকে কত হবে 1, 2, 1, এদিকে হচ্ছে আমার 1, 2, 1। ক্লিয়ার? ভ্যালু আমার কত আসবে এটা 135 -20 -6, 14.4 না 14 -4, 10 -5, অ্যান্সার কত আসছে আমার -13 আসবে। -13, তাহলে দেখতে পাচ্ছিস ডেল এক্স আর ডেল ওয়াই আমার এলো -13। এবার আরেকটা জিনিস আমাদের বের করতে হবে, সেটা কোনটা, ডেল জেড। ডেল জেড সমান কত হবে দেখ, 1, 2, 6, 2, -1, 5, তাহলে কত হবে 1, -3, 5। মন্ডল যদি বুঝতে অসুবিধা আমি বারবার বলছি, আমাকে জিজ্ঞেস কর। বুঝতে পেরেছিস কি করে লিখলাম? না দেখ এখানে ডেল জেডটা কি করে হচ্ছে, এইখানে যখন ডেল জেড আমি যখন জেডের ডেল জেডটা করবো, তখন দেখ এক্স আর ওয়াই এদের যে সহগগুলো আছে যেমন নর্মাল আমি লিখে দেবো, কিন্তু যখন ডেল জেড আসবে তখন এই জেডের সহগগুলো লেখার বদলে আমার রাইট হ্যান্ড সাইডে যে যে ভ্যালুগুলো আছে 6, 5, 5 সেইগুলো আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, আর কিচ্ছু করিনি, ব্যাস এইটুকুই। তাহলে কত আসছে 1 -5, দেবনাথ বল রে, দেবনাথ বল 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 কত আসছে, -2, 10 + 5 + 6, 10 -5, এই তো দুইটা আছে, দুইটা আছে তো 10, হ্যাঁ 10 -5, রাইট 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 রাইট, 10 -5, রাইট 10 -5, তাহলে কত 6 -6 + 6, ঠিক আছে +1। আরে দেখিস তাড়াহুড়ো করতে গিয়ে সবই ভুল করে দিচ্ছি। কত এখানে আছে 6, এটা হতো -6 +1, হ্যাঁ +1, দেখিস তাড়াতাড়ি করতে গিয়ে সব দিলাম। অ্যান্সার কত আসছে -30। তাহলে আমরা অ্যান্সারগুলো এবার লিখে নেওয়া যাক কত কত হচ্ছে আমার। তাহলে কি লিখবো, এক্স সমান কি ডেল্টা এক্স বাই ডেল্টা, তাহলে আমার ডেল্টা এক্সও বেরিয়েছিল তোর -30, ডেলও -30 সমান = 1। এবারে আমি বের করছি ওয়াই, ওয়াই সমান ডেল ওয়াই বাই ওয়াই সমান কত আসছে -30 বাই -30 সমান এটাও 1 বেরোলো। এবারে কত আমার আসছে, এটা কোনটা আছে জেড, ডেল্টা জেড বাই ডেল্টা জেড, সরি ডেল্টা জেড বাই জেড, হ্যাঁ চাই ডেল্টাটা ভুল লেখা গেল, ডেল্টা জেড বাই ডেল্টা, তাহলে কত আসছে -30 বাই -30 = 1। বল বুঝতে পেরেছিস নাকি, বল দুজনেই বল বুঝতে পেরেছিস নাকি, ক্লিয়ার? ঠিক আছে, এইবারে আমার এখান থেকে এক্স ওয়াই জেড তিনটে আমার ভ্যালু বেরিয়ে গেল, কিন্তু ভ্যালু তো বেরোলো, আমি বুঝবো কিভাবে যে এই তিনটের মান আমার ঠিক আছে?
পরীক্ষার হলে তো কনফার্ম হতে হবে যে অঙ্কটা আমার ঠিক হয়েছে, তো বুঝবো কি করে যে অঙ্কটা ঠিক হয়েছে? তো দেখ, বোঝার জন্য ট্রিক হচ্ছে, তোরা দেখে নে, টোটকা দেখে নে কি করে বুঝি যে আমার অঙ্কটা ঠিক হয়েছে। দেখ টোট এ দেখ টোটকাটা দেখ, সে টোটকাটা তো ছোটোবেলা থেকে এসেছি। দেখ কিছুই নাই, এখানে ফার্স্ট ইকুয়েশন যেটা দেখতে পাচ্ছিস, এর এই যে ফার্স্ট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডটা লিখছি। দেখ এক্স এর ভ্যালু কত, 1, 1 ইন্টু 1 মানে তো কত 1 হচ্ছে, প্লাস 2 ইন্টু ওয়াই কত হচ্ছে 2, 2 ইন্টু ওয়াই কারণ ওয়াইয়ের মান কত 1, প্লাস 3 ইন্টু জেড আছে, আর জেড এর ভ্যালু কত 1। দেখ কত আসছে 6, 6 এলো। তাহলে এখানে দেখ এই ইকুয়েশনটা কি বলেছে, এই ইকুয়েশনটা এক্স প্লাস 2y প্লাস 3z সমান বলেছে 6। তাহলে আমার এই ইকুয়েশনটা কি স্যাটিসফাই করলো তো 6টাকে, সমান 6 আমার কি এখানে বেরিয়ে গেল। পরেরটাই দেখ, পরে এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশনটা কি দেখতে পাচ্ছিস, 2 মাইনাস 1 প্লাস 4 কত আসছে 5। তাহলে কি সেকেন্ড ইকুয়েশনটা আমার স্যাটিসফাই হয়ে গেল। তারপরটা কত আসছে 1 মাইনাস 3 প্লাস 7 কত আসছে, হায় রে, কত আসছে রে, তাহলে 5। তাহলে এটাও আমার 3 নাম্বার ইকুয়েশনটাকে আমার স্যাটিসফাই করলো। তাহলে আমার এই অঙ্কটা আমার ঠিক আছে। ঠিক আছে, এইভাবে তোরা বুঝে নিতে পারি পরীক্ষা হলে যে অঙ্কটা আমার ঠিক আছে, চ নাম্বারটা পেয়ে গেলাম, আর চিন্তা নেই। অঙ্ক ক্লিয়ার? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ফর অল।